চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন। আসলে কি ভারত চ্যাম্পিয়ন হয়েছে লিগ্যাল ভাবে? আমরা কলা গাছের সাপোর্ট করবো না তাল গাছের সাপোর্ট করবে সেটা বাংলাদেশের জনগণের ব্যক্তিগত ব্যাপার। ভাই মনে নাই 2023 সালে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কিরকম গুছান গুছাইছিল অস্ট্রেলিয়া, মনে আছে? ভারতের সাথে যারা খেলে যারাই হারে তারাই চ্যাম্পিয়ন হয়। 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ, 2021 সালে অস্ট্রেলিয়া। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা। আমিও বলি আমি তো বালানা, বালা লইয়া থাকতো। হ্যালো এন্ড ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ভিডিও অফ কলিযুগ বাংলা। তো আজকে আমরা কথা বলবো এমন এক বঞ্চিত বাঞ্চতকে নিয়ে, যাকে নিয়ে স্পেশালি আমার কোনো কথা বলার ইচ্ছাই ছিল না, বাট कब तक चुप बैठे अब तो कुछ है बोलना। সো ভাই, এর ব্যাপারে কথা বলার আগে এর ব্যাপারে একটা আমি ইনফরমেশন দিয়ে দিই। এই বাঞ্চত হচ্ছে সেই বাঞ্চত যে জন্মগ্রহণের পরে তার বাবা মাও বলেছিল যে সেই রাত্রে আমরা কেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাইনি। সিম্পল অ্যান্ড ক্লিয়ার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সো ভাই, এর নাম হচ্ছে মোহাম্মদ হিরণ। এই বঞ্চিত বাঞ্চতের নাম মোহাম্মদ হিরণ। আর এর কাজ হচ্ছে এ বাংলাদেশের একজন ক্রিকেট অ্যানালাইজার। কি নাম? ক্রিকেট অ্যানালাইজার। ভাই দেখো ভাই, এত বড় বড় ওয়ার্ড মুখের মধ্যেই আটকায় যায়। যাই হোক, তো এর সম্বন্ধে একটু কথা বলিনি। এ হচ্ছে এমন এক ব্যক্তি যার জানি না ইন্ডিয়ার উপর কি রাগ। এর কথা হচ্ছে ইন্ডিয়া হারবে, প্রত্যেকটা সময় ইন্ডিয়া হারবে, ইন্ডিয়ার এই হবে, ইন্ডিয়ার বিসিসিআই চুর, ইন্ডিয়া চুর, আইসিসি চুর। তো এর প্রায় কথাবার্তা শুনলে মাথার বাল থেকে আরম্ভ করে ঝাটের বাল অব্দি সব গরম হয়ে যাবে। তো মুদ্রা কথা, একে আজকে সেই গরমের আগুনে তাপায় নিয়ে বুঝে নাও দেওয়া হবে। তো লেট না করে ভিডিওটা করা স্টার্ট, লেটস গো। তো ভাই প্রথমে তো ভাইয়ের একটু কথা শোনা। ভাইয়ের অনেক কথা, ভাইয়ের জীবনে অনেক দুঃখ, অনেক দাবি আছে। তো ভাইয়ের একটু দাবি আর কথাগুলা শুনেন, দেন আমরা উত্তর দেবো। ভাই বলবে, আমি বলবো, আমি বলবো, ভাই বলবে। এটাই তো হবে, খেলা হবে, চায়ের টেনশন, খেলা হবে। তো লেট না করে চলো ভাইয়ের কথাগুলো একটু শুনি। মনোযোগ দিয়ে তোমরাও শোনো যে ভাই খুব ইম্পর্টেন্ট কথা বলছে। ভাইয়ের কাছে লজিক আছে, লেট করবে না, একদম মন দিয়ে শুনবে। ভারতের সাথে যারা খেলে যারাই হারে তারাই চ্যাম্পিয়ন হয়। 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ, 2021 সালে অস্ট্রেলিয়া। এবার আমরা হারছি বিশ্বকাপের আগে, তার মানে এবার টি-20 বিশ্বকাপ আমাদের মুখ লুকামুখই। তো ভাই, ভাইয়ের এই কথা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে ভাইয়ের জন্য কিছু করা উচিত। তো আমি করতে যাচ্ছি। আপনারা সহমত থাকলে আপনারাও আপনাদের জায়গায় বসে এটা করতে পারেন, ভাইকে একটা স্যালুট জানাতে পারেন। তো ভাইয়ের জন্য একটা স্যালুট। 1 2 3 দ্যাট বল। দেখে নিয়েছো আমাদের ভাই কি বলে, আমাদের ভাইয়ের কি কথা না কথা সেটা তুমি দেখে নিয়েছো। তো আফটার দ্যাট ভাইয়ের লজিক কোনো কাজ করেনি এবং ইন্ডিয়া যথাক্রমে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিজের ঘরে নিয়ে আসে। বাট এখানেই শেষ না, ভাই এখানে কখনো থামে না। ভাই নে কহ দিয়া সো কহ দিয়া। তো ভাইয়ের এর পরেও কিছু বলার আছে, তার বক্তব্য আছে, তার চিন্তাধারা আছে, তার মেন্টালিটি আছে। ভাই ক্রিকেট অ্যানালাইজার, ছোট মোটো ব্যাপার নাকি? নাটক হচ্ছে? ভাইকে দেখো, ভাইয়ের কথাগুলো শোনো। এরপর ইন্ডিয়া জেতার পরে ভাই কি বলেছে সেটা শোনো। চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন। আসলে কি ভারত চ্যাম্পিয়ন হয়েছে লিগ্যাল ভাবে? অলিগ্যাল ভাবে চ্যাম্পিয়ন হয়েছে। যখন সাউথ আফ্রিকার ছিল 6 বলে 16 রান, তখন মিলারে প্রথম বলেই কিন্তু বিগ হিট করছিল এবং ছক্কা মারছিল। সেই ছয়টা কিন্তু ছক্কা হয়ে গেছিল। ভালো করে ক্যামেরা রিভিউ নেওয়ার পরে ভালো করে ক্যামেরা কিন্তু অ্যাঙ্গেল করে দেখায় নাই, জাস্ট এদিক ওদিক ঘুরাই দেখাইয়া আউট দিয়া দিছে। ওইটা কিন্তু যে সুরিয়ার কিন্তু ওই যে পাটা কিন্তু বাউন্ডারি লাইনে স্পর্শ করছিল, কথা বুঝছেন? সো ভাই, ভাই যখন বলেছে যে ক্যাচটা ক্যাচ ছিল না, এটা একটা ফেক ক্যাচ ছিল, আই মিন ইন্ডিয়া চুর। সো ভাইকে আমার একটা জিনিস দেখানোর আছে। ভাই প্লিজ ওয়াচ দিস।
Many months later. ভিডিওটা দেখলাম বারবার দেখলাম ওইটা কোনো বাউন্ডারি লাইন স্পর্শ হয় নাই, ওইটা জাস্ট বাতাসের একটা ছিল, কিন্তু ওইটা ঠিকই আউট ছিল। আমরা ভাই বলবো যে ইন্ডিয়ার অনেক কিছু বলছি, চোর টোর অনেক কিছু বলছি, কিন্তু আসলে চোর বলাটা উচিত হয় নাই, কিন্তু এটা লিগালভাবেই তারা জিতছে, আমরা উল্টাপাল্টা কথা বলছি। সরি দাদারা, কান ধরছি ওইটার জন্যে, আমি নিজেই ভিডিও করছি, কান ধরছি। তো ভাই তোমরা দেখে নিয়েছো, এখনই ভাই কান ধরাধরি করছে। তো ভাইকে এইটুকুই বলবো, কান ধরাধরিটা বন্ধ রাখ, সময় আসবে তোর থেকে কান ধরে উঠবসও করা, তুই অপেক্ষা কর, খালি ওয়েট কর। তো যেটা বলার ছিল যে এখন ভাইয়ের একটা রিসেন্ট পোস্ট এসছে, তার মধ্যে একটা প্রশ্ন, ভাই আমাদের একটা প্রশ্ন করেছে, আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার যারা যারা ফ্যান বা ক্রিকেট টিম তাদের কাছে একটা প্রশ্ন করেছে। এই আমি একটা জিনিস বুঝি না দাদারা, তোমাদের পাকিস্তানে গেলে সমস্যাটা কি? যে জায়গায় আরো 7টা দল আছে, 6টা দল, পাকিস্তান বাদ দিলাম, 6টা দলের কোনো আপত্তি নেই, তোমাদের আপত্তি থাকবে কেন? ক্রিকেটের রাজনীতি কেন ঢোকাও তোমরা? হ্যাঁ, ভাইয়ের প্রশ্ন, ইন্ডিয়া কেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না? সো ভাই প্রথম কথা, ইন্ডিয়া আর পাকিস্তান কেন পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না, এটা ইন্ডিয়ার নিজস্ব একান্ত ব্যাপার, সেটা পাকিস্তান আমি বুঝে নিব বা আমরা বুঝে নিব, ইন্ডিয়া বুঝে নিবে। বাট তোরা তো হিসাবে আমাদের নাতি হোস, ঠিক আছে? বড়দের মাঝখানে কথা বলতে নেই, তোদের শিখিয়েছে না ছোটবেলায় যে বড়দের মাঝখানে কথা বলতে নেই, কারণ পাকিস্তান আমাদের ছেলে, আমাদের থেকে তৈরি, তোরা পাকিস্তানের ছেলে, তো সম্পর্কগতভাবে আমি তোর দাদু বা ইন্ডিয়া তোর দাদু, তুই ইন্ডিয়ান নাতি, সুতরাং নাতি হয়ে দাদুকে কাটি করতে নেই। তো তোদের জন্য আমার একটাই কথা বলতে ইচ্ছা করে, বাবাকে চিনতে? আচ্ছা স্যার, আর ঠিকানা বা চরিত্র কোনোটাই ওর ঠিক স্টেডি ছিল না। আজকে হাড় কাটা তো কালকে চানাটাও। সিও সারা শহর জুড়ে প্রচুর খোকা খুকু ছড়িয়ে রেখে গেছে। স্যার আমার পাক্কা প্রচুর ভাই বোন আছে। বাহ। তো ভাই বুঝে গেছো, নাতি হয়ে দাদুকে কাঠি করতে নেই। তো এরপরের থেকে যদি কোনো প্রশ্ন থাকে, গিয়ে নিয়ে ডিরেক্টলি তোমার বাবাকে করবে, পাকিস্তানকে। বোঝা গেল যে বাবা বাবা কেন দাদুরা এখানে খেলতে আসে না? আর তোমার বাবার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি উত্তর দিয়ে দিব, অবশ্যই উত্তর দিব। তো তোমাকে উত্তর দেওয়ার প্রয়োজন বা কি বলবো, ন্যূনতম ইচ্ছা কোনোটাই আমার নেই। তো মুদ্রা কথা বুঝে গেছো, চলো তোমার নেক্সট পোস্টে আসা যাক। 2 ম্যাচ জিতে এখন বর্তমানে সেমিফাইনাল অবস্থান করছে, এবং ওই সাইডে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দল মাঠে নামবে আগামীকালকে সেমিফাইনালে। ভারতকে হারিয়ে দিয়ে আমরা ফাইনাল খেলবো, এটা স্বপ্ন না, এটা বাস্তব করে দেখাইবে এবছর নারী ক্রিকেট দল। A few moments later. The performance of Indian team, particularly against this opposition. Oh, was there a chance? Has gone to the boundary. I just thought maybe it was an opportunity, but with that boundary, it's all over. India, winning moment there. हमारा टारगेट है हम नहीं जीतेगा। फिर खेलते क्यों है? हमारा मर्जी। বড় ভাই এটা কি হলো, এটা কি হইলো একটু বুঝাবা? তুমি এত বড় ক্রিকেট অ্যানালাইজার, যতবার তুমি কিছু বলছো ততবারই কিছু না কিছু অঘটন ঘটে বাংলাদেশের সাথে। হয় তুমি ক্রিকেট অ্যানালাইজিং করা ছেড়ে দাও, নয় ভিডিও বানানো বন্ধ করো। কারণ যখন সঠিক তথ্যই দিতে পারতেছো না বাংলাদেশকে, তখন কি করতেছো অ্যানালাইজার হয়ে? ভুলে যাও না তোমার মধ্যে একটা ক্রিকেট অ্যানালাইজার আছে, ইটস কল ক্রিকেট অ্যানালাইজার। তো তোমার এটা বোঝা উচিত যে ভাই আমি যখন কোনো ইনফরমেশন দিব সেটা সঠিক হওয়া উচিত। এখন তো দেখতেছি কোনো কিছুই ঠিক বলো না, যা বলছো তাতেই। তুমি প্রথমে একটা কথা বলেছিলে না, বাংলাদেশ, আমি কলা গাছকে সাপোর্ট করব, কাকে সাপোর্ট করব? প্লিজ আমাদের সাপোর্ট করো না, নাহলে আমাদেরও বুঝে নাও। गजब बेइज्जती है। তো আমাদের এই নাতি রিসেন্টলি, এখন নাতিই বলছি আর ভাই বলতে পারবো না, অনেক বিচার করে দেখলাম এই নাতিই হবে। তো যাই হোক, আমাদের নাতি এখন আমাদের ভাইয়ের উপরে কিছু কথা বলেছে, আমাদের ভাইকে নিয়ে, আমাদের আফগানিস্তান ভাইকে নিয়ে কিছু কথা বলেছে। সো আপনারা জানেন যে ইন্ডিয়া আফগানিস্তান ভাই ভাই, বাকি সবাই। যাই হোক, তো আমাদের আফগানিস্তানকে নিয়ে এ কি বলছে, তো সেটাও শুনে নিই একটুখানি, যে আমাদের আফগানিস্তান ভাইদের কি বলতে চায়। পুচকে আফগানিস্তানও নাকি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না, তারা সরাসরি না করে দিছে। আইসিসি গিয়ে নাকি চিঠি দিছে। আমার কথা হলো ভারত
পাকিস্তানে খেলতে যাবে না, এটা মানা যায়। কিন্তু আফগানিস্তান কোন ক্যাটাগরিতে বলে? আফগানিস্তান কোনো দল হইলো? তারা বলে পাকিস্তানে খেলতে যাবে না। নাতি একদম ঠিক বলেছে। আফগানিস্তান কোনো দল হলো? ওটা দল, ওদের পিচ নেই, খেলার ইকুইপমেন্ট নেই, ইন্ডিয়ার দয়া ওরা খেলা করে। একদম ঠিক কথা। আফগানিস্তানের মতন পুচকি একটা টিম কি করে বলতে পারে যে আমরা পাকিস্তানে খেলতে যাব না? বাট আমার কাছে কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো একটু দেখাই। দাদা তো একদিন ধরে সমীকরণের কথা বলে না, সমীকরণ সমীকরণ সমীকরণ। তো আজকে আমার কাছে কিছু সমীকরণ আছে, তো আমি সমীকরণ গুলো দেখিয়ে নিই, দেন কথা বলবো। ওকে, লাস্ট ওডিআই যেটা তথ্য ছিল সেই অনুযায়ী 2023-এ যে আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ খেলা হয়েছিল, তাতে তো তথ্য অন্য কথা বলছে, সমীকরণ তো অন্যদিকে যাচ্ছে। তো দাদা এর পরে কি কিছু বলার আছে? এরপরে তো সমীকরণ এই ইঙ্গিত করছে যে বাংলাদেশ হারবে। বাংলাদেশ রিটার্ন টু বাংলাদেশ ফ্রম পাকিস্তান, বাবার কাছ থেকে ছেলে আবার ফিরে নিজের ছেলের বাড়ি চলে যাবে। ছেলেকে বাবা কোনোদিনও স্বীকার করেনি, আর এবারও হয়তো ফিরত যাবে। তো দেখে নাও, সমীকরণটা তোমার সামনে আছে। সমীকরণে আমি কোনো ভুল বললে সেটা বলে দিও। হ্যাঁ, একটা জিনিস বলতে পারো যে ডিএলএস মেথডে জিতছে, আমাদের সাথে খেলে ধরে জিততে পারতো। ভাই আগের ম্যাচটা একটুখানি দেখে নাও, 331 রান, তোমরা 189, ধারে কাছেও ঘেঁচতে পেরেছো? যদি আগে তার আগের ম্যাচের কথা বলো তুমি, তাতে দেখে নাও 129 রান, 3 রানে হেরেছে মাত্র। সুতরাং এগুলা বলা বন্ধ করো যে কোনো ছোট দল বড় দল, কোনো দল ছোট বড় হয় না। অ্যানালাইজার না তো, তুমি তো অ্যানালাইজার। তো এই ক্ষেত্রে কি হলো দাদা, ঘুরে গেল না সমীকরণগুলো? কিছু একটা ঘুরে গেল মনে হলো। তো যাই হোক, তুমি ক্রিকেট অ্যানালাইজার না, তো ক্রিকেটকে না ক্রিকেটের মতন করে দেখতে শেখো, ঠিক আছে? তোমার আরেকটা কথা এসেছিল যে ইন্ডিয়া কেন পলিটিক্স করে খেলার মধ্যে, তোমরা করো না? নিজের দেশকে আমার দেশ মহান, আমার দেশ এই, আমার দেশ ওই। আরে বঞ্চিত বাঞ্চদ, এতক্ষণ গালিগুলো দিন, এবার শোন। আরে বঞ্চিত বাঞ্চদ, তোকে বলার মতন না ভাষা কিংবা গালি কোনোটাই আমার জানা নেই। তোকে আমি গালিও দিতাম না, ভদ্রভাবে ভিডিওগুলো বানাতাম, কিন্তু ঝাড় জ্বলিয়ে রেখে দিয়েছিস তোরা। সিম্পল একটা কথা, আফগানিস্তান ইজ ফার বেটার টিম দেন বাংলাদেশ। ওকে, মান আর না মান সেটা স্ট্যাটস কথা বলে, রিপোর্ট কথা বলে, তোর আমার বলা দিয়ে কোনো বাল ছেড়া যায় না। আর রইল বাকি ইন্ডিয়া, ভাই একটাই কথা বলবো, বাংলাদেশের সাথে যদি ট্রেড বন্ধ করে দেয়, কালকের থেকে পথে মাছি মারতে হবে। তোরা বলিস না যে ট্রেড বন্ধ করলে কি হবে, আমরা কি না খেয়ে মরে যাব, আমরা কি এই করব সেই করব। একবার গিয়ে না নিজের বাবার থেকে হালতটা জিজ্ঞেস করে নিস, পাকিস্তানের থেকে যেদিনকার ট্রেড বন্ধ করছে তারপরে 1 বছরের মধ্যে কি হয়েছে ওখানে, উত্তর তোর কাছে পেয়ে যাবি। তো বন্ধুরা চলো, একে আমি যা বলার বলে দিয়েছি, আশা করি করবে না, আর যদি করে তার জন্য আমি আছি, আবার দেখা হবে তাহলে। তো চলো, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। আবার কোনো বঞ্চিত বাঞ্চতকে খুঁজে আনি যাকে একটুখানি করা যাবে। তো লেট না করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, আর ভিডিওটাকে লাইক করে শেয়ার করো, যাতে এই বঞ্চিত বাঞ্চত অব্দি পৌঁছায় ভিডিওটা। এটা আমার রিকোয়েস্ট, এই বঞ্চিত বাঞ্চত অব্দি ভিডিওটা পৌঁছানো দরকার, বিকজ অনেক হয়েছে, সহ্য করারও একটা ক্ষমতা বা লিমিট আছে, তার বেশি কেউ সহ্য করতে পারে না। দেখা হবে পরের ভিডিওতে।